পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেয় একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টা পাশে থেকে সুন্দর একটা সময় উপহার দেয় আরেকজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটে যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে বাধা নেমে আসে তখন তার হুঁশ ফিরে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কোনো দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে, সব কিছুতে সে খুশি অখুশি হতে পারে না। সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত তো শত সংসার টিকে থাকে শুধু সন্তানের মুখের দিকে। সেই সন্তানও এক সময় বড় সময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়ে হিসাব মিলে না। সে অবহেলিত অযাচিত না দিয়ে আপনার শেষ বয়সে আপনাকে বাহু জুড়ে বেঁধে রাখে, বিপদে আপদে, সুখে দুঃখে। আসলে কিচ্ছু বলার নাই। যে পুরুষরা আপনার নিজের বোঝটাই না বুঝে, যখন তার ইনকাম করার সময়টায় তার জন্য একটু কিছু না রাখে, তখন সেই পুরুষটাই এইভাবে অবহেলিত, অবাঞ্ছিত হয়ে তার সংসারের পূজা হয়ে থাকে। সেই পুরুষরা একটু সাবধান হন। যখন মানুষের সময় সবসময় এক থাকে না, মানুষের দিনকালও সবসময় একটা, আপনি যে সবসময় ইনকাম করতে পারবেন সেটারও আপনার কোনো গ্যারান্টি নেই। এমনও সময় আসে মানুষের জীবনে একটা দিক থাকে, যখন আপনার ইনকামের বয়স, তখন আপনি ইনকামটা ধরে রাখতে হবে, নিজের জন্য কিছু করতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। নিজে বাঁচতে গেলে নিজের জন্য অবশ্যই কিছু করতে হবে। আজই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়স অত্যন্ত লজ্জিত হবেন না তার কাছে।